গুড ইভিনিং, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে স্বাগত সবাইকে। আজকে সন্ধেবেলায় এই ব্লগটা করছি। সারাদিন একটু ব্যস্ত ছিলাম নানা কাজে। আজকে একটি উইকেন্ড, আর উইকেন্ড মানে নিজের পার্সোনাল কাজগুলো নিয়ে নানা রকমভাবে ব্যস্ত থাকা। অন্যদিন তো হয়ে ওঠে না, অফিসের কাজ থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না, প্লাস তারপর টায়ার্ড হয়ে পড়ি। তো আজকে সারাদিন নিজের কাজগুলো যেগুলো পেন্ডিং থাকে সারা সপ্তাহে সেগুলো করছিলাম। প্রধানত বাজার, অন্যদিন মাঝে সাঝে যেতে হয় যাই, কিন্তু মেন বাজারটা সপ্তাহে যেটা আমি আমার জন্য কালেক্ট করি সেটা এই উইকেন্ডে শনিবারই চেষ্টা করি। আর শনিবারের সমস্যাটা হচ্ছে বাজারে গেলে অনেকক্ষণ বেশি সময় লাগে, কেন অনেকেই আসে, ভিড় বেশি হয়। তো কিছু করার নেই, আমারও টাইমটা শনিবার অনেকের মতো। তো সেই জন্য বাজারে গেলে একটা সময় বেশি লাগে। আজকে আবার গিয়েছিলাম একটা দূরের বাজারে, মানে আমার বাড়ি থেকে সেটা প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়, ওখানে কোনো কমিউনিকেশন নেই। তো এটা একটি প্রধানত চাইনিজ বাজার, মানে এখানে যারা চাইনিজ লোকজন আছে তাদের জিনিসপত্রই প্রধানত পাওয়া যায়, কিন্তু অনেক এশিয়ান জিনিস পাওয়া যায়, সেই জন্য ইন্ডিয়ান জিনিসও কিছু পাওয়া যায়। অনেক ভ্যারাইটি, অনেক রকম জিনিস সেখানে দেখতে পাওয়া যায়। আর অনেক ফ্রেশ তরি তরকারি, মাছ মাংস অনেক ফ্রেশ। এখানে নেশানস এটার নাম, এই বাজারটা মানে বড় চেন, কানাডায় অনেক জায়গাতেই আছে। নেশানস, ওশানস, এগুলো হচ্ছে ওদের নিজস্ব গ্রুপ। তো আমার বাড়ির কাছে এই নেশানস আছে, যেটা এই বলছি 1.5 কিলোমিটার দূরে। তো একটু ওয়াকও হলো, বিকেলবেলা বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে গেলাম লাঞ্চের পর। এখন তো বিকেলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যেটা প্রায় 4:30 পরপরই প্রায় সন্ধ্যে। শীতকালটায় তো দিনটা কম। তো আমিও খেয়ে দিয়ে উঠে লাঞ্চের পর তো হেঁটে হেঁটে গেলাম, একটু হাঁটাও হলো, ঠান্ডাটা সহ্য করার মতনই ছিল মোটামুটি। এখন টেম্পারেচার যাচ্ছে ধরুন মোটামুটি ওই -1 এরকম। সেটা ফিলস লাইক, যখন হাওয়াটা বেশি দেয় সেটা প্রায় 6-7 ডিগ্রি, যে 10 ডিগ্রির মতো ফিলস লাইক হয়ে যায়, -10 ডিগ্রি। তো আজকে কমই ছিল, আজকে -5-6 মতো ফিলস লাইক টেম্পারেচার ছিল, হাওয়াটা কম আর রোদ্দুরটা ছিল। সেই সব মিলিয়ে হেঁটে যাওয়া যাচ্ছিল, তো ওয়াকিংটা ভালোই লাগলো। অনেকদিন হাঁটাও হয় না, অফিসের দিনে তো সেরকমভাবে নড়াচড়া সেরকম হয় না, দরকার পড়লে কোথাও যাই, আদারওয়াইজ এখানে যাই না সেরকম। তো সেইভাবে একটা ফ্রেশ এয়ারে হাঁটা হলো। জিম টিমে হাঁটা তো আর ফ্রেশ এয়ারে হয় না, তো ফ্রেশ এয়ারের হাঁটাতে একটা মজাও আছে, একটা হেলদিনেসও আছে। তো সেটা ভালোই লাগলো, সেখানে গিয়েছিলাম। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমার, একটা ক্রোয়েশান্ট, বাটার ক্রোয়েশান্ট। আমি জেনারেলি ওয়ালমার্ট বা লবল এই দোকানগুলো থেকে এগুলো পেয়ে যাই, নিয়ে আসি। এগুলো খাওয়া খুব সহজ, জাস্ট একটু মাইক্রোওয়েভে গরম করে নিই, তাহলে নরম হয়ে থাকে। অন্য সময় ফ্রিজে আমি রাখি যাতে নষ্ট না হয়ে যায়। আর এর সাথে স্টারবাক্সের এই কোল্ড কফিটা আমার খুব পছন্দের। এটা মোটামুটি এই $3 মধ্যে এখানে পাওয়া যায়। বিভিন্ন দোকানের দাম ভ্যারি করে, তো রাফলি অ্যারাউন্ড $3 মধ্যেই এসে যায়। এইগুলোই মোটামুটি আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খাই। সবসময় যে কোল্ড কফি খাই তা না, অনেক সময় নিজে কফি বানিয়েও নিই যখন হট কফি খেতে ইচ্ছা করে। তা আজকে এটা দিয়ে স্ন্যাক্সটা সারবো, সেরকমই প্ল্যান। স্ন্যাক্সটা করে নিই, তারপর পরে কথা হবে আবার। এই একটা মাইক্রোওয়েভের পাত্রের মধ্যে এটাকে গরম করে নিলাম, এখন বেশ নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে টেস্টটাও বেরোয়, বাটারটা একটু গলে যায়, সেই জন্য টেস্টটাও ভালো হয়। আর এই কফি তো আছেই। এরপরে যদি কিছু খাবার লাগে তো আমার কাছে কুকিজও থাকে, সন্ধ্যাবেলা অল্প একটু কুকিজও খাই। এখানকার কুকিজগুলো তো বেশ ভালো হয়, তাই মাঝে মাঝে কিনে আনি, ওগুলোও খাই। এই কফিটা খেতে সত্যিই ভালো। এটা স্টারবাক্সের এই মোকা, এদের এতগুলো ফ্লেভার হয়। এইটা মোকা আছে, এছাড়া ক্যাপুচিনো আছে যেটা ভ্যানিলার, এছাড়া ক্যারামেল একটা নতুন ফ্লেভার বেরিয়েছে। যারা এই ওয়েস্টার্ন কান্ট্রিজে আমরা আছি, এখানে তো এটা খুব ইজিলি পাওয়া যায়। আমি জানি না কলকাতার যে স্টারবাক্স আছে সেখানে এটা পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। কোল্ড কফি খুব সুন্দর খেতে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এই যে কুকিজের কথা বলছিলাম, এই কুকিজটা আমি খাই। এটা একটা চকলেট ডিপ দেওয়া কুকিজ, সফট বেকড, মানে খুব হার্ড নয়, খুব নরম ভেতরটা। কুকিজটা খেতে খুব সুন্দর,
এই সামনের ওয়ালমার্টে আমি পাই, ওয়ালমার্ট থেকে এটা কিনি, ওদেরই নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা। এখানে একটা সিল প্যাক আছে, তাই জন্য এয়ার টাইট হয়ে থাকে, যখন দরকার আপনি বার করে নিতে পারবেন। এইরকম দেখতে এই চকলেট চিপগুলোকে এখানে লাগানো থাকে, আর নরম, শক্ত নয়, বেশ ভালো খেতে। আমি যেহেতু এখানে এখন একাই থাকি, তো আমার এখানে রুটিনটাকে আমি সেভাবে ভাগ করে নিই, কোন কাজগুলো কখন করব একটা প্ল্যান করে নিই, যাতে সুবিধা হয় সব কিছু ম্যানেজ করতে গেলে। এখানে কিন্তু আমি এখন ফুল স্ট্যাক সংসারী, মানে সব কিছুই প্রায় আমাকেই করতে হয়, রান্না থেকে বাকি সমস্ত নিজের জন্য যা যা লাগে, অফিসের কাজ সামলে এগুলোকে সব ম্যানেজ করতে হয়। এখানে তো বাইরে চট করে এরকম মেড পাওয়া যায় না, প্রায় গেলেও অনেক কস্টলি, তো সব কিছু ম্যানেজ করছি। মোটামুটি 1 বছর ধরেই ভালোই চলছে, সব কিছু ম্যানেজ হচ্ছে, এখন অবধি সেরকমভাবে অসুবিধা লাগছে না। তো তার জন্য কিছু পদ্ধতি আমি ফলো করি, যাতে আমার এই কাজগুলো ঠিকঠাক ম্যানেজ করে করা যায়। সকালের দিকে সেরকম সময় হয় না, কিন্তু যেগুলো প্রাইমারি কাজ সেগুলো সকালে ফ্রেশ মাইন্ডে করা যায়, সেগুলো করে নিতে পারি। তো সকালের দিকটা কিছুটা মেন কাজগুলো হয়ে গেল, তারপর তো অফিস শুরু হয়ে যায়। এখানে আর্লি অফিস, 8:30 9টা এরকম টাইম থেকে, কোনোদিন 8:30টায় মিটিং থাকলে 8:30 থেকেই অফিস, না হলে 9টা থেকে অফিস, এবং চলে মোটামুটি 6টা 6:30 অবধি। তো অনেকটা সময় প্রায় চলেই যায়। তারপরে আবার ইভিনিংয়ে যথারীতি একটু টায়ার্ড হয়ে পড়ি এতক্ষণ অফিস টফিস করার পর, মাথার কাজ, ব্রেন ওয়ার্ক, সারাদিন স্ক্রিন টাইম, এতক্ষণ ধরে কম্পিউটার দেখা, সব মিলিয়ে একটা টায়ার্ডনেস এসে যায়। তো সময়টাকে সেইভাবে ভাগ করে দিই, কোন কাজগুলো সন্ধ্যাবেলা করব, কোন কাজগুলো সকালবেলা করে দিতে পারবো, তাহলে কিছুটা সুবিধা হয়। আমি যে প্রসেসটা ফলো করি আপনারাও ফলো করে দেখতে পারেন। সেটা খুব হাই লেভেলে যদি বোঝাতে চাই, 3টে ফান্ডামেন্টাল জিনিসকে আমি ফলো করি। একটা হচ্ছে আমার যে মেন কাজগুলো, ফান্ডামেন্টাল কাজ, যেটা আমার রোজই প্রায় করতে হবে, এই বাড়ির সমস্ত কিছু দেখাশোনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না করা, খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে যে টাইমটা, সেটা প্রায় 50% অফ মাই হোল ডে টাইম। যতক্ষণ টাইম পাই ঘুমানো ছাড়া, সেটা 50% লেগেই যায়। বাকি যে 50% আছে সেটাকে আবার দুভাগে ভাগ করি। তার মধ্যে একটু ফানের জন্য যা যা করা দরকার সেই ফান, আর বাকিটা হচ্ছে ফিউচার বলতে সেখানে কিছু কাজকর্ম যেটা আমাকে ফিউচারে হেল্প করবে, কিছু ধরনের পড়াশোনা বা নলেজ গেইন করা, তার জন্য এই কম্পিউটার থেকে বা ইন্টারনেট থেকে বিভিন্ন রকম জিনিস দেখে নলেজেবল হওয়ার চেষ্টা করা বিভিন্ন বিষয়ে, এগুলো হচ্ছে ফিউচার। আর ফানের মধ্যে মোস্টলি এক্সারসাইজ, যদি কোথাও যেতে ইচ্ছা করে ছুটির দিনে সেখানে যাওয়া, একটু আশপাশ দেখা, এই ব্লগিংয়ের জন্য আমি যেখানে যেখানে যাই সেগুলোকেও কভার করি, সেই সমস্ত জায়গাগুলো যাওয়া। তো এই 50%কে 25-25-এ ভাগ করে এই ফান আর ফিউচারকে নিয়ে ভাবি, আর বাকি 50%টা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কাজগুলো, এগুলো না করলেই নয়। এইভাবে ভাগ করে নিয়েছি, মোটামুটি ম্যানেজেবল অবস্থা এইভাবে চলছে। খুব বেসিক ফর্মুলা, কিন্তু কার্যকরী। আর একটা জিনিস আপনারা ট্রাই করতে পারেন, যেটা আমার অনেক সময় এফেক্টিভ লেগেছে, সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কাজ বা ঠান্ডা মাথায় করার মতো কাজ, সেটা সকালবেলা করা। এটা আমরা ছোটোবেলা থেকেই শিখেছি, যে ঘুম থেকে উঠে এটা আমাদের মাইন্ডটা খুব ফ্রেশ থাকে, তাহলে সেই সময় যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাইন্ড খুব তাড়াতাড়ি সেগুলোকে পিক আপ করতে পারে। তো ওই ধরনের মাইন্ডফুল যে কাজগুলো আছে, এরকম যদি আপনার কোনো সারাদিনে থাকে, হয়তো রোজ হবে না সেটা, কিন্তু কিছু কিছু দিন থাকে এরকম কিছু মাইন্ডফুল কাজ করতে হয়, যেখানে একটা ফোকাস লাগে আর একটা কনসেন্ট্রেশন লাগে, এই কাজগুলো চেষ্টা করবেন সকালের দিকে করতে, একদম আর্লি আওয়ার্সে, যখন আপনি অফিস যাননি বা আপনি কাজে বেরোননি তার আগেই। ঘুম থেকে উঠে ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক আপনি সেই রকমভাবে ঘুমানোর রুটিনটা সেদিনকে সেট করে নেবেন। একটু আগে ঘুমিয়ে একটু আগে উঠে, ভোরবেলার দিকে উঠে, তাহলে সেই 1-1.5 ঘন্টা টাইমটা যদি পান, ওই সময় দেখবেন অনেক কম পরিশ্রম করে ফোকাসটা যেহেতু অনেকটা থাকে, মানে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এটা কিন্তু আমার ক্ষেত্রে কাজের হয়েছে। ইভিনিংয়ে কী হয়, যেহেতু সারাদিন মাথাটা নানা রকমভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে থাকে, নানা রকম ইনপুটস দিয়ে ভরে থাকে, প্লাস টায়ার্ডনেস,
তো কোনো কাজ তখন যেটা ফোকাস লাগবে, কনসেন্ট্রেশন লাগবে, এই ধরনের কাজ ইভিনিংয়ে করতে গেলে আইদার হয়ই না, হলেও ভুল হয় বেশি। এফেক্টিভলি কী হয় যে কম টাইমের কাজ অনেক বেশি টাইম লাগে। তাই এটাকে যদি আমি শিফট করে নিই সকালের দিকে, তাহলে অনেক এফেক্টিভলি হয়। এটা কিন্তু আমার জন্য ভালোই কাজ করেছে। আর এটা আমরা মোটামুটি পড়াশোনা থেকেই শিখেছি। যে কোনো পড়াশোনার যেগুলো কনসেন্ট্রেশন বেশি লাগে, মুখস্থ করতে হয় বা ফোকাস বেশি লাগবে, সেরকম জিনিস আমরা সকালের দিকে উঠে পড়াশোনা করতাম, বাকিটা সন্ধ্যাবেলার দিকে করতাম। সেই একই প্রিন্সিপাল কাজে লাগাবেন, দেখবেন আপনিও ফল পাচ্ছেন। আরেকটা বিষয় বলছি, যেটা আমার এখানে এসে অভিজ্ঞতা হলো এবং ভালোই কাজে লাগছে, সেটা হচ্ছে রান্না শিখে নেওয়া। আপনি নিজের খাবার নিজেই বানিয়ে নিতে পারেন, তাহলে আপনি অনেকটাভাবে অনেক দিক দিয়ে সেফ, অনেক দিক দিয়ে আপনি টাকাও বাঁচাতে পারবেন, হেলদি খাবার খেতে পারবেন, আর নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারবেন। তো রান্নাটাই বেসিক্যালি শিখে নিন। খুব বেসিক রান্না, খুব যে আহামরি রান্না প্রথমেই শিখতে হবে তা না। যা আমরা মোটামুটি ডেইলি খাই সেই ধরনের কিছু রান্না যদি আপনি নিজে করে নিতে পারেন, তার সঙ্গে কিছুটা মিক্স ম্যাচ করে বাইরে থেকে কিনে নিন, যেগুলো আপনার মাঝে মাঝে খেতে ভালো লাগে সেই ধরনের জিনিস বাইরে থেকে কিনে নিন। কিন্তু বেসিক খাবারটা যদি আপনি বাইরে রান্না শিখে নেন, তাহলে খুব ভালো হয়। আমিও আগে সেরকম রান্না করতাম না, রান্না জানতাম টুকটাক, কিন্তু করতাম না, প্র্যাকটিস ছিল না। কিন্তু এইখানে আসে প্রত্যেক দিনই রান্না করতে হচ্ছে। বাইরের খাবার সেরকমভাবে আমি কিনি না, টুকটাক কিনি, কিন্তু মোরাললেস নিজেই রান্না করি এবং এখন অনেকটাই পারি এবং রান্নাগুলো করে খেয়ে মোটামুটি সুস্থ আছি, হেলদি খাবারও খেতে পাচ্ছি, দামও কম লাগছে। বাইরের খাবার কিনতে তো অনেক দাম বেশি লাগে, কিছুটা সেভিংস হচ্ছে সেদিক দিক থেকে। সব মিলিয়ে এটা কিন্তু একটা এফেক্টিভ স্কিলস, যেটা আপনাকে অনেকটাই মাইলেজ দেবে। এই স্কিলটা প্রত্যেককেই, যারা বাইরে কাজ করতে আসছো, বাইরে পড়াশোনা করতে যাচ্ছ, বা ইভেন তোমাদের নিজেদের বাড়িতেও যদি এই স্কিলটা শিখে নাও, তাহলে সবাই মিলে খাবার দাবারও বানাতে পারবে, একজনের ওপর চাপ পড়বে না, শেয়ারিং হবে কাজটা, আর তোমারও একটা নতুন স্কিল শেখা হয়ে যাবে। তাহলে তুমি অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে। মোটামুটি কাঁচা জিনিসপত্র সব জায়গায় পাওয়া যায়, ভেজিটেবলস, মাছ মাংস, আর তার সাথে যদি তুমি কুক করে নিতে পারো, তাহলে তো কোনো সমস্যাই নেই। এটা কিন্তু একটা দারুণ স্কিলস। সামনে নতুন বছর আসছে, রিজলিউশন হিসাবে এটাকে এক লিস্টে রেখো যে কুকিং স্কিলটা শিখে নেবে। খুব বেশি দিন শিখতে লাগে না, কিন্তু একটু প্র্যাকটিস করতে হয়। ডেলি বেসিসে যদি বেসিক জিনিসগুলো একটু প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। এখন ফান টাইম, একটু মুভি দেখছি, জ্যাকি চ্যানের একটা মজার মুভি, সেখানে একটু অ্যাকশানও আছে প্লাস একটু মজাও আছে। উইকেন্ডে মাঝে মাঝে এরকম মুভি টুভি দেখে একটু এন্টারটেইনড হয়। তো এখানে তো আমার টিভি নেই, তো এখানে যে ইন্টারনেটের মাধ্যমে মুভিগুলো দেখা যায় সেগুলোই দেখি, সেগুলোই দেখছি আজকে। ডাল বসিয়েছি, এখন ডাল হচ্ছে মিক্সড ভেজ, তাই সবজি ডাল। তারপরে দেখছি আর কি খাবার আছে বা বাকিটা কি বানাতে হবে। আজকে রাতের মেনু উত্তাপাম, সাউথ ইন্ডিয়ান ডিশ। এখানে ফ্রোজেন এগুলো পাওয়াই যায়, আমি মাঝে মাঝেই এরকম ফ্রোজেন জিনিস কিনে আনি, তাহলে রান্নাটা করতে হয় না, এগুলো রেডিমেড থাকেই। মশলা উত্তাপাম, ওপরে সমস্ত সবজি দেওয়াই আছে, আমি অল্প একটু অয়েলে এটাকে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। তো উল্টো পাল্টে ভালো করে ফ্রাই করে নিলেই এটা রেডি হয়ে যাবে। আজকে রাতের মেনু উত্তাপাম, অল্প তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রোজেন, এখানে রেডিমেড পাওয়া যায়, সেখান থেকেই কিনেছি, ওয়ালমার্টেই পেলাম।
তো সেটাই আজকে রাত্রের ডিনার। এটার সাথে আর একটু টর্টিলা খাবো। টর্টিলা হচ্ছে এখানকার মেক্সিকান রুটিকে টর্টিলা বলে। আমার এটা খেতে ভালো লাগে, আমি প্রায় কিনি। সেটাকে আমি আমার রুটি হিসাবে কাজে লাগাই। তো আমি একটু সেটাকেও হালকা সেঁকে নেব, তাহলে ওটাও রেডি হয়ে যাবে। সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান দুরকম মিলি আজকে রাত্রে। আর এদিকে ডাল আছে, তার সঙ্গে চিকেন থাকবে, জমে যাবে। এটা হচ্ছে টর্টিলা, মেক্সিকান রুটি। র্যাপ হিসাবে এখানে ইউজ হয় বা বাড়িটোতে ইউজ হয়। আমি রুটির মতো করে ইউজ করি, অল্প অল্প এরকম সেঁকে নিই। আমার কাঁচা হাতে কিছু জায়গায় এরকম পুড়েও যায়, সেটাই হচ্ছে আমার বিশেষত্ব। বাট মোটামুটি ঠিক থাকে। একটু সেঁকে না নিলে আমার একটু অসুবিধা হয়, তাই হালকা করে একটু সেঁকে নিই দুদিকটাই। রুটির মতো করে খাওয়া যায়। এগুলো 10টা করে প্যাকেটে পাওয়া যায় টর্টিলাস। এই আমার আজকে রাত্রির ডিনার। এই উত্তাপাম করেছি, রুটি, এদিকে তরকারি, ডাল। এটা হচ্ছে হ্যাশ ব্রাউন। হ্যাশ ব্রাউন হচ্ছে এক রকমের আলু ভাজা, যেটা এই রকম ওয়েস্টার্ন কান্ট্রিজে খুব পাওয়া যায়। আলু সেদ্ধ করে একরকম ভাজা করে এরা, হ্যাশ ব্রাউন। এটাও এখানে রেডিমেড পাওয়া যায় ফ্রোজেনে, আমি নিয়ে আসি। আমার আলু ভাজার সাবস্টিটিউট, খেতে আমার খুব ভালো লাগে। হ্যাশ ব্রাউন আর চিকেন, এই রোস্টেড চিকেন, সেটাকে জাস্ট মাইক্রোওয়েভে গরম করে নিলাম। আমি হোল চিকেন কিনি, এই যে এখানে যেমন আছে এটা, এই হোল চিকেন। এই হোল চিকেন নিয়ে এসে, এটা রোস্টেড চিকেন, ফুললি কুকড। এটাকে জাস্ট মাইক্রোওয়েভে গরম করেই খাওয়া যায়। ফ্রোজেনে রাখি আমি রেফ্রিজারেটারে, আর যখন দরকার হয় কিছুটা পোর্শন ওখান থেকে করে নিয়ে এটাকে গরম করে খাই। তো ডিনারটা করে নিই, তারপরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। ডিনার টাইম হয়ে গেল, এখন অনেকটাই রাত হয়েছে। এই একটু মাঝে সিনেমা দেখছিলাম, ওটা একটু দেরি করে দিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ব্লগে দেখা হবে। ততদিনের জন্য টাটা।